প্রিয় দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন দর্শক, আপনাদের জন্য একটি আনন্দের খবর হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যে ইসরায়েলি বর্বর যুদ্ধ চলতেছে সেই যুদ্ধের বিরুদ্ধে একটি স্থায়ী যুদ্ধবিরোধী প্রস্তাব পাশ হয়েছে কিছুক্ষণ আগে। তো এই প্রস্তাবটি বারবার কিন্তু বিভিন্ন দেশের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব করা হচ্ছিল, বিভিন্ন সময় মিটিং বসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং আমেরিকা তাদের ভেটোর কারণে এই যুদ্ধবিরতি প্রস্তাবটি বিভিন্ন সময় পাশ হতে পারেনি। তো এখন আমেরিকার ওপর যেহেতু সারা পৃথিবী থেকে প্রবল চাপ এবং সৌদি আরব সহ মুসলিম দেশগুলো থেকে এবং বিভিন্ন কানাডা সহ বিভিন্ন অমুসলিম দেশ, যে দেশে মুসলমানের সংখ্যা কম, এই সমস্ত দেশ থেকেও কিন্তু তাদের উপরে বিশাল একটি চাপ ছিল যে যাতে ফিলিস্তিনের স্বাধীনতাকে মেনে নিয়ে স্থায়ী একটি যুদ্ধবিরতি পাশ হয়, এমন একটা আলোচনা এবং চাপ আমেরিকার উপর ছিল। তো এই চাপ থাকা সত্ত্বেও আজকে কিছুক্ষণ আগে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে বিলটি পাশ হয় সেটি হচ্ছে একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবের বিল পাশ হয়, যেখানে বলা হয়েছে যে ইসরায়েলকে অবশ্যই গাজায় এবং ফিলিস্তিনে যে তাদের হামলা, সে হামলা বন্ধ করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, সেই আহ্বান জানিয়ে কিন্তু এবং আমেরিকা সহ জার্মানি, আমেরিকা, যে বিভিন্ন দেশ এখনও ইসরায়েলকে যে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে এই যুদ্ধের জন্য, তাদেরকেও আহ্বান জানিয়েছে তারা যাতে অস্ত্র দেওয়া বন্ধ করে দেয়, অস্ত্র রপ্তানি বন্ধ করে, এবং এই যুদ্ধবিরতি মানার জন্য যাতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করা হয়। আমেরিকা এবং জার্মানি সহ সকল দেশের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। তো এখন দেখার বিষয় সেটি হচ্ছে যে এই যে একটি সন্ত্রাসী রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ একটি সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, সে ইসরায়েল কি এখন এই জাতিসংঘের যে নতুন প্রস্তাব পাশ হয়েছে, তো আপনাদেরকে আরও বলে রাখি যে আজকে যে প্রস্তাবটি পাশ হয়েছে কিছুক্ষণ আগে, সেটির কারণ হচ্ছে আমেরিকা আজকের এই জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে মিটিং ছিল সেখানে উপস্থিত ছিল না থাকায় আমেরিকা অনেক অভিমান করে এখানে ছিল না। নেতানিয়াহুর অনুরোধ ছিল যাতে এই প্রস্তাবে ভেটো দেয়, প্রস্তাবটি যাতে পাস না হয়। আর আমেরিকার উপর যেহেতু চতুর্মুখী চাপ আছে, চাপের কারণে আমেরিকা আজকে শেষ পর্যন্ত এই নিরাপত্তা পরিষদের মিটিংয়ে উপস্থিত হয়নি। না হওয়ার কারণে মানে সকলের মতামতের ভোটের সমর্থনে আজকের এই বিলটি পাশ হয়। তো এখন দেখার বিষয় যে জাতিসংঘের এই প্রস্তাব এটা মানে কিনা ইসরায়েল এই সন্ত্রাসী রাষ্ট্রটি। তো যেটি দেখার বিষয় সেটি আমার কাছে মনে হচ্ছে না যে মানবে। তারপরেও এটা একটি বিশাল বিজয়। জাতিসংঘ তো এতদিন চেষ্টা করেও ইসরায়েলের পক্ষে বা যুদ্ধবিরতির পক্ষে কোনো বিল পাশ করতে পারেনি আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। তো এখন যেহেতু জাতিসংঘে একটি বিল পাশ হয়েছে যুদ্ধবিরতির, তো এটা যদি ইসরায়েল না মানে তাতেও কিন্তু ইসরায়েলের ক্ষতি হবে, কারণ ইসরায়েল এমনিতে একটা সন্ত্রাসী রাষ্ট্র। এখন জাতিসংঘ আহ্বান জানিয়েছে তাদেরকে যাতে কেউ অস্ত্র না দেয়। তো ওই প্রস্তাব তো অবশ্যই আমেরিকা এবং জার্মানি তাদেরকে অবশ্যই মানতে হবে, জাতিসংঘের এই প্রস্তাব। তো এখন দেখা যাবে যে অনেক দিন ধরে আমরা জানি যে অনেকে বলে যে জাতিসংঘ হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং জার্মানি, এই সমস্ত দেশের স্বার্থ রক্ষার একটি সংঘ। এটা আসলে পৃথিবীর সকল মানুষের অধিকার, মানবাধিকার, সুবিধা, এগুলা দেখার কোনো জাতিসংঘ না। এটি হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল তাদের স্বার্থ রক্ষা করা এবং তাদের জন্য বিভিন্ন ন্যায় অন্যায় যাচাই না করে বিভিন্ন বিল পাস করে তাদেরকে সাপোর্ট দেওয়া, সমর্থন দেওয়া, এইরকম একটি সংঘ। এটা আসলে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য ভালো কোনো সংঘ না। এটা বলে আসছিল পৃথিবীর বিভিন্ন মানুষ, আমরাও কিন্তু এটাই মনে করতাম। কিন্তু এখন যেহেতু বিল পাস হয়েছে, দেখা যাক ইসরায়েল এইটা মানে কিনা। যেহেতু এই রমজান মাস, সেখানে মানুষ অনেক কষ্টে আছে, ইসরায়েল ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ অনেক কষ্টে আছে। তারা, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে তারা গরু যে ঘাস খায়, গরু ছাগল যে ঘাস খায়, সেই ঘাস খেয়ে তারা
কোনো রকম বেঁচে আছে এবং বিভিন্ন জায়গায় মানে খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে এবং তাদের গোলার আঘাতে তারা যে বোমাবর্ষণ করতেছে সেখানে বিল্ডিংগুলো ধসে পড়তেছে, সেখানেও মারা যেতেছে। তো এই যুদ্ধবিরতিটা খুব দ্রুত কার্যকর হওয়া দরকার এবং আমাদের মুসলমান দেশের যে গন্ডারগুলা যে বিভিন্ন দেশে যে ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় দখল করে বসে আছে যে গন্ডার, সেই গন্ডারগুলাও দেখি এখন কোনো শব্দ তুলে কিনা। এদেরকে আমি আসলে বেশিরভাগ মুসলিম দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এরা আসলে মুনাফিক মার্কা মুসলমান নেতা, এরা আসলে বেশিরভাগই মুনাফিক। আমি তো সারা পৃথিবীতে ওই 2-4টা আছে কিনা সঠিক ইমানদার ক্ষমতায়, এটা নিয়ে আমার সন্দেহ হয়। আর বাকিগুলা সবটি ওই ছাগলের 6 নম্বর বাচ্চা গন্ডার মার্কা মুসলমান। এখন জাতিসংঘে যেহেতু বিল পাস হয়েছে, এখন এটা নিয়ে জোরে মুসলমান দেশগুলো থেকে এটা আওয়াজ তোলা দরকার যে দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং অবশ্যই ইসরায়েলকে ফিলিস্তিনের অন্যায়ভাবে যে জায়গা দখল করেছে সেগুলো থেকে চলে যেতে হবে, তাদেরকে যুদ্ধবিরতি মানতে হবে। যদি না মানে তাহলে তো বোঝাই যাবে যে একমাত্র পৃথিবীতে অবৈধ এবং সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র হইল ইসরায়েলি রাষ্ট্র এবং তাদের বিরুদ্ধে সকল জাতিসংঘের অধীনস্থ যত সদস্য দেশ আছে প্রতিটা দেশেরই তখন দায়িত্ব হবে এই ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে অবস্থান নেওয়া, তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া এবং তাদের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখা, যাতে এই ইসরায়েলকে থামানো যায়। তো দেখা যাক আমাদের মুসলমান রাষ্ট্রগুলোর প্রধান যারা আছেন, নেতা যারা আছেন, তারা এখন কি করে। এই জাতিসংঘের এই যে প্রস্তাবটা পাস হয়েছে, সেই প্রস্তাবের পক্ষে এখন আমাদের মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরা কি করে এবং আমাদের যে ওআইসি আছে এবং আরব লীগ আছে সেগুলো আসলে কি, আমি তো বুঝি না। এটা কি আসলে আরব লীগ নাকি এটি আসলে ফুটবল খেলার কোনো লীগ? ওই যে বিভিন্ন লা লিগা সহ বিভিন্ন লীগ থাকে, ফুটবল খেলার লীগ, বিভিন্ন গ্রুপ থাকে, দল থাকে। এই আরব লীগ এবং ওআইসি এগুলা কি ডাবা খেলার কোনো সংগঠন কিনা যে লুডো খেলবে, ডাবা খেলবে, তাস খেলবে, বসে বসে জোয়া খেলবে? এই খেলার কোনো সংগঠন বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ এদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে। মুসলমানরা কাফের মুশরিকদের দিকে তাকিয়ে থাকবে জাতিসংঘর থেকে কোনো প্রস্তাব পাস হয় কিনা। কেন মুসলমানদের জন্য আলাদা কোনো মুসলমান জাতিসংঘ তো হতে পারে। আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এটা নিয়ে অনেক আগেই কথা বলেছেন, আরও অনেক বড় বড় ইসলামিক স্কলাররা এটা বলে যাচ্ছেন যে মুসলিম প্রধান এবং মুসলমান ক্ষমতায় এরকম রাষ্ট্র যেগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলোকে সকলগুলাকে নিয়ে তাদের আলাদা একটা জাতিসংঘ হতে পারে। মানে আমাদেরকে আর ওই জাতিসংঘর দিকে চায়া থাকতে হবে না, যে জাতিসংঘ ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ ছাড়া এবং তাদের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু দেখে না। অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে, আমরা মুসলমানরা চুপ করে বসে আছি। আমাদের রাষ্ট্রের নেতাগুলা, মুসলিম রাষ্ট্রের নেতাগুলা চুপ করে বসে এগুলো সমর্থন করে যাচ্ছে। তলে তলে ইসরায়েল থেকে পণ্য কিনতেছে এবং বিভিন্ন যুদ্ধ অস্ত্র এবং গোয়েন্দা যন্ত্র সহ বিভিন্ন কিছু কিনে তাদেরকে লাভবান করতেছে। এবং এই পবিত্র রমজানে মুসলমান নামক অনেক কুলাঙ্গার এখনও আছে যারা ইসরায়েলি পণ্য না খাইলে তাদের পেটে ভাত হজম হয় না। তারা ইসরায়েলি কোকাগুলা খাবে, ইসরায়েলি পেপসি, 7 আপ এগুলা খাবে, ব্যবহার করবে, আর এদের এই লভ্যাংশের টাকা দিয়ে আমাদের ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে হত্যা করবে, তাদেরকে মারবে। তো প্রিয় দর্শক, এই নিউজটা কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে, কিছুক্ষণ আগেই এই বিলটা পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে, যে স্থায়ীভাবে অবশ্যই ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে হবে, যেহেতু একটা প্রস্তাব পাস হয়েছে। তো আমরা সবাই দোয়া করুন যাতে সেটি অতি দ্রুত কার্যকর হয়, যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতিটা কার্যকর হলে সেটা কিন্তু আসলে মুসলমানদেরই বিজয় হবে, কারণ হামাস কিন্তু পৃথিবীর সেরা একটি শক্তিশালী একটি বাহিনী ইসরায়েলের, সে বাহিনীর সাথে অনেক দিন ধরে যুদ্ধ করে যাচ্ছে এবং এটাই হবে কিন্তু মুসলমানদের এবং হামাসের জন্য সবচেয়ে বড় একটি বিজয়, এটা যদি কার্যকর হয়। তো প্রিয় দর্শক, ভালো থাকুন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেছেন।